সামান্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য হবেই হবে জীবন আমাদের ধন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন না বাবু হাসবি রব্বি জাল্লাল্লাহ আমার সাথে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা لا محبوبا إلا الله لا إله جل لا إله لا إله إلا الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى مخبرا وآمرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله পাটা এদিকে করে না না বসা পাটার নামই বসে নালে অন্য জায়গায় বসে আলহামদুলিল্লাহ বলুন সকলে প্যারে আমার ইমানদার ভাই নেককার আল্লাহ ওয়ালা গণের আমাদের কাটাবেরিয়া
কাটেবেরিয়া বস্তি মহল্লা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বোনেরা, আমাদের পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আজকে জলসার আগত ওলামা হযরত, সত্যি ও সম্মানিত এলাকার ইমাম সাহেব হুজুর এবং তিননগর দরবার শরীফ থেকে আগত আমার মুহতারাম ভাইজান হুজুর, সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র জুমাদা উলা মাসে একটি সুন্দর পরিবেশ আয়োজিত মাহফিল, জোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে মাজালিসুল কোরআন, এই কোরআনের মাহফিল আল্লাহ পাকেরই মাহফিল, তিনি দয়া করে আমাদের বসিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন। এই সময় অনেকে হসপিটালের বেডে পড়ে আছে, অনেকে নার্সিং হোমে, অনেকে অপারেশন থিয়েটারে, অনেকে ফুটপাতে, অনেকে খারাপ জায়গায়, বাজে জায়গায়, তিনি দয়া করে তিনি তেনার মাহফিলে বসিয়েছে। শুকরের দরকার আছে না? না, শুকর আদা মন খুলে করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর আল্লাহ পাকের কোরআন ওমার সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের জন্য রহমত, আমাদের নবী ইমামুল আম্বিয়া, तमाम নবীদের ইমাম, হুজুরের উম্মত না চাওয়াতে হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আর শুকর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনা মস্তানি নয়, ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছেন, যে নবীর উম্মতের গোলাম সেজে এসেছেন, হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। তাহলে বাবু সব কথার এক কথা এখানে ক্লিয়ার, সব ওয়াজের এক ওয়াজ, শর্ত নামাজ। বলেন তো দেখি ঈশান নামাজ কারা কারা পড়েছেন? হাত তুলুন। ঈশান নামাজ আমি জামাতে পড়লাম, যা ভিড়। আজিজুর ভাই আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আসল জায়গায় আমাদের থাকা, কারা নামাজ পড়েছে আর কারা পড়েনি, শুধু কচি আব্বাসের চোখে বিচার বলো তা নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি কোন ফায়াকুনের মালিক, রাতের আলো থেকে দিনের আলো যিনি টেনে বের করে, তিনি কোন ফায়াকুনের মালিক। আহা, তিনি আমাদেরকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন দুটো সিসি ক্যামেরা লাগিয়েই পাঠিয়েছে, কেরামা। তার মানে আমি কচি আব্বাস কোথায় পা দিচ্ছি তার নজরবন্দিতে আমি ধরা পড়ে আছি না নেই। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আহা, তিনি কানাতেও পারে, তিনি হাসাতেও বলুন পারে। যে ভুল বুঝবেন না, আজকে সমাজে দেখুন রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি, সব ছুটছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, কেউ যাচ্ছে। ফ্রির আলকাতরা পেলে কচি আব্বাস গোটা গায়ে মেখে নেবে। ফ্রির মা, কি কথা সত্য বলছিলেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, নিতে হবে না? হবে বলে কি হবে বাবু? এখন মন নোংরা হয়ে গেছে। এটা কি বাবু? মোবাইল কঠিন ব্যাপার। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, তা আবার পিছন ফিরে, কঠিন জিনিস। এর মধ্যে আমি অনেক লজিক আছে বাবু, শুনছেন তো নাকি? স্বামীও ঠেলছে, বিবিও ঠেলছে, পিছন ফিরে। ফজর লাগালাগি ইবলিশের ধোকায় পড়ে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা উঠে তাদের ঘরের একটাই ছেলে, আদর করে দুটি খেতে দিচ্ছে, খা বাবা। ছেলে মাথা না, আব্বা মা দিল দুটো ফোন, ছেলেটা দু হাতে করে ঠেলে ঠেলে হাত, কত দিবি?
মিথ্যা কথা বলছি? খবর নিয়ে দেখেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার বিবি ছেলে পুলেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছে? আল্লাহ বলেছে। আমাদের মধ্যে খৌফে ইলাহি, আল্লাহর ডর উঠে গিয়েছে। এই এমন একটা জিনিস উলবেড়িয়াতে আছে, বলছে বীর শিবপুর। মিথ্যা হলো গুনার মা, হচ্ছে না হয় না? বীর শিবপুরে বসে আছে, বলছে আমি কাটা বেরি। ও ঠিক ব্যাপার। দুদিনের দুনিয়া আখিরাত অনন্তকালে, মরণ আমাদের হবে না হবে না? হবে যখন এত বাদনামিটা কিসে? প্রশ্ন করুন। সব চালাকি চলবে, মরণের হাত থেকে চালাকি চলবে। আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ তাআলার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম করে নেন। বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহ। ছেলেরা বাচ্চারা, ও নবী আমাদের উম্মতেরা, মায়েরা বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন ভুলাবাই বলবেন না। আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমামতি করে, হুজুর আমার নিজে নামাজ পড়ায়। ও ছেলেরা, আমার নবী বেগুনা নবী, আমার নবী দয়ার নবী। হুজুরের সামনে গুনাহ নাই, হুজুরের পিছনেও গুনাহ নাই। হুজুরের রাজিতে আল্লাহ রাজি, হুজুরের খুশিতে আল্লাহ খুশি। ও আগলের উম্মতেরা, হুজুরের বাড়িতে এক মাস ওখানে হাড়ি যাবে না। হুজুরের বাড়িতে এত দুর্দিন, এত অভাবের দিন, এত কষ্টের দিন। তখন বড় আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা হুজুর বর্ণনা করেন, আমার নবী এখন নামাজ পড়ে, আমার নবী আমার হুজুর এখন নামাজ পড়ে। 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাকের 30 পারা কোরআনটাকে 15 পারা করে ওই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ নবী এক খতম কোরআন পড়ে নিতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের গুনাহ আছে না নেই? কারো বাড়িতে কেউ আছে উম্মতে মুহাম্মাদীর? হাত তুলে বলবেন গতকাল রাতে আমার বাড়িতে হাড়ি যাবে না। কেউ আছে না? আল্লাহ সুখ দিয়েছে, হলে কি হবে? রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। খবর নিয়ে দেখেন বিবি কিমা বানিয়েছে, সাদা সাদা রুটি বানিয়েছে। খেতে দিয়ে বিবি এমন একটা কথা বলেছে, যুবকের মাথা খারাপ কাজ করে। কারণ কিন্তু একটা, এই যে ডিভাইড, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইড, বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড, একটাই কারণ আমরা বেনামাজ। আমাদের মধ্যে খৌফ ইলাহি, আল্লাহর ডর নেই। ভাইরা, বাপেরা, ছেলেরা, যুবকেরা, আমার ওয়াজ করার মাকসাদ একটা। এত সুন্দর লাইটিং প্যান্ডেল খরচা পানি করার মাকসাদ একটা, উম্মতে মুহাম্মাদী নামাজি হয়ে যাবে। আল্লাহ ওয়াদা করেছে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, আমি আল্লাহ তোদের রিজিক দেব, সম্মান দেব, ততক্ষণ আমি আল্লাহ তোদের 5টা পুরস্কার দেব। 1 নাম্বার ডান হাতে আমল নামা, 2 নাম্বার সকাল থেকে সন্ধ্যা অবধি রুজির কষ্ট দেব না, 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা সহজে বের করে দেব, 4 নাম্বার কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেব, 5 নাম্বার